আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 29শে এপ্রিল, আজ সকাল থেকেই ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে আজ সকাল থেকেই, অর্থাৎ আজকেই সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যেতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হতে পারে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। বালুরঘাট, সরাগাছাড়, রাজীবপুরের আশেপাশে দিয়ে, বাঘমারার আশেপাশে দিয়ে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে এবং সেখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, তবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট এবং খড়গপুর থেকে শুরু করে হলদিয়ার আশেপাশে দিয়ে কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, তার সাথে বজ্রপাতেরও একটা পূর্বাভাস রয়েছে। এবার আমরা যাব দুপুরের টাইম, এটা ছিল সকালের আপডেট। এবার আমরা যাব দুপুর 2টার দিকে। দুপুর 2টা 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এছাড়াও সাহেবনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে। এছাড়াও ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে নাগারপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশমপুর, বাঘমারা, এছাড়াও বালুরঘাট, সরাগাছাড়, রাজীবপুরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে রংপুরের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও। আগামী পর্বে অর্থাৎ বুধবার 30শে এপ্রিলের সকাল থেকেই কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে। সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।